أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله خير الماكرين صدقت يا رب العالمين. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে তুমি তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামি পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক না ভাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কষ্ট হচ্ছে আপনাদের? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, পাবনায় যত মাহফিল হয় অন্য কোন জেলায় এত মাহফিল হয় না। ঠিক খালি আমার ভাই মানি ভাই বলবে বাদ বাকি কি ঠিক তো জোরে বলা যায় না, ঠিক না ভাই? তো মন থেকে সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পাবনা জেলা সবচেয়ে নাম করা জিনিস আমরা আগে জানতাম পাবনা মেন্টাল হাসপাতাল, তাই না ভাই? এখন নাম করা কি জিনিস বলেন? কি বলি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নাকি অন্য কিছু হিসাব করে দেখে নেন নাকি? মানুষ তার জীবনের বড় একটা আশা নিয়ে থাকে যে আমি বড় কিছু হব, সত্যের উপরে সত্যের সিঁড়িতে পাড়ি দিয়ে। আর এদের জীবনটাই শুধু ধোঁকাবাজি আর বেঈমান আর মিথ্যার উপরে। বলে ঠিক কিনা? যে যত বড় ধোঁকাবাজি, যে যত বড় মিথ্যাবাজি, যে যত বড় দেয়াল মারতে পারে ভাই, তার রাস্তা তত বড়, তার বাস্তব প্রমাণ আপনাদের কিনি না আপনারা করেন, আমি বলতে যাব না। তারপরেও মন ভরে যায় আলহামদুলিল্লাহ। পাবনাতে বাংলাদেশের যত মাহফিল হয়, পাবনাতে সবচেয়ে বড় একটা মাহফিল হয় দারুল আমান রাষ্ট্রের মাহফিল। রাষ্ট্রের মাহফিল আল্লাহর কিছু ওলি আউলিয়ার কিছু বান্দা আছে, যারা খুব আল্লাহর কাছের মানুষ, তারা মাঝে মাঝে মাহফিল গুলো বন্ধ করে দেয়। তাও বলছে ঠিক, তুমি কি গোরস্থানে আসো নাকি ঈশানবীর কাছে আসো? কত বড় বলে কোরআন নাকি লাগবে না, কোরআন নাকি শুনতে দেবে না। হ্যাঁ, যারা এখানে বসা আছেন সত্য কথা বলবেন তো, ভোট দিতে গেছিলেন কে? হাত তোলেন। কেউ যায়নি। তাহলে 1 2 3 4, তাহলে পাবনা জেলায় ভোট নিয়ে 4%। 4-এর পাশে টুক করে একটা শূন্য লাগা দেয়, কথা কয় না? ওই ভোট নিয়ে 4% হয়েছে, ওর পাশে কি বসা দিয়েছে? একটা শূন্য বসা দিয়ে সিস্টেম করে দিয়েছে। মাশাআল্লাহ আমরা দেখালাম, কিন্তু কারোর মুখে কোনো হাসি নাই, কথা কয় ঠিক কিনা? কারণ যখন 11-10টা প্লেয়ারকে যখন টপকায়া যখন গোল দেয়, ওই গোলের একটা মজা আর মাঠে কেউ নাই। এখানে বাসিও আমাদের, রেফারিও আমাদের। ও যখন দেবে আমাদের পক্ষেই দেবে। আমার কাউয়া মামু, কোন মামু? আসলে 2বার করে আইসি দেখছিল যে না, শয়তান এখনো পূরণ হয়নি, ঠিক কিনা? এই মামুকে আল্লাহ কখন ধরবে আল্লাহই ভালো জানে। উনি আমার এখনো উল্টা পাল্টা কথা বলতেছে। উনি আগেই বলে রেখেছে মাঠও আমাদের, আম্বিয়াও আমাদের, বাসিও আমাদের। তো ও কার পক্ষে দেবে? ঠিক না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা এই ফ্যাসিবাদী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন জোরে বলেন। আমি দোয়া করছি তানিয়া বাইতুল মুকাররম জামে মসজিদ ও মক্তবের উন্নতি করতে 10তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ ওমর আলী বিশ্বাস, সভাপতি অত্র জামে মসজিদ। মসজিদের সভাপতি আসলে হাজি মানুষ হওয়ার দরকার, তাই না ভাই? আর আমাদের মসজিদের সভাপতি ঘুষখোর, আর কি আছে? সুদখোর। আর আপনারা তো ওয়াজ করেন ভাই, আর কি আছে? হ্যাঁ, জিনাখোর। আর কি খোর? আরো আছে গাঁজাখোর। ইনিও কিন্তু হাজি সাহেব। হ্যাঁ, তবে পাবনার যত মসজিদ আছে এখানে যারা সভাপতি সবাই ভালো। বিশেষ করে আজকে তিনি আছে যেহেতু একটা হাজি মানুষ,
আল্লাহ ওনার হায়াতে বরকত বাড়ায় দিক, বলেন আমিন। কথা বলেছে হাফেজ কারি মোহাম্মদ হোসাইন আল হাসান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, স্টুডেন্ট তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি ক্যাম্পাস। আল্লাহ ওর হায়াতে ওর ইলমে বরকত বাড়ায় দিক, আমিন। ও এটা মহিলা মাহফিলে কথা বলেছে আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান মাহমুদ সাহেব। আজকে সন্ধ্যার পরে যারা কথা বলেছেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ 25 বছরের ইমামতি করতেছেন, খতিবগিরি করতেছেন আমার প্রিয় বড় ভাইজান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব হাফিজাহুল্লাহ, সুবহান চরমলামপুর দাখিল মাদ্রাসা, পাবনা সদর, পাবনা। আল্লাহ তাকে কবুল করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত কথা বললেন তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মিজানুর রহমান বুখারী সাহেব। আল্লাহ তাআলা পাবনার এই কৃতি সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি গোটা বাংলাদেশ সহ বিশ্বের বাইরেও তিনি কথা বলতে পারেন, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে এখানে অনেকগুলো মিডিয়া দেখতেছেন আপনারা, তাই না? মাঝে মাঝে মিডিয়া এত পরিমাণ হয়, সেদিন ওই ঢাকাতে কে কে গেছেন? ঢাকাতে মানিক ভাই, আপনার নাম শামীম ভাই, ঢাকাতে ওয়াজ শুনতে গেছেন কে কে? দেখেন আলহামদুলিল্লাহ। আমার মানিক ভাই কি মিডিয়া ভাই? মানিক মিডিয়া ওয়াজ। মানিক মিডিয়া ওয়াজ, ভালো করে শোনেন, মানিক মিডিয়া ওয়াজ। আপনি আরেকটা কি? ওয়াজ টিউন 23। ওয়াজ টিউন 23। সবাই যে 24 ভাই একটু সালাদ বেশি আছে, মানে মাল ভালো। আপনার জিনিস তো এক কুমার আছে তাতে একবারেই পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। খান আল্লাহ তাআলা এই দুইটা চ্যানেলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বড় ভাই সমতুল্য প্রিয় মানিক ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। শামীম ভাই কোন চ্যানেল? এসকে শামীম টিভি। আর আরেকটা কি আছে? এসকে শামীম টিভি ইউটিউব। ও আলহামদুলিল্লাহ, এসকে শামীম টিভি। আপনারা এখন যা শুনতেছেন দুই এক বেলা পরেই এই চ্যানেলগুলোতে এই মোবাইলে কার কি আছে তা তো বুঝতে পারতেছি না। ইনশাআল্লাহ ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন। আজকে এখানে ক্যামেরা হচ্ছে, ভোট যারা দিয়েছে ওখানেও ক্যামেরা হয়েছে। যমুনা টিভিকে ধন্যবাদ জানাই, অসংখ্য মোবারকবাদ জানাই, যারা বলেন মারহাবা। একটা ছেলে বয়স মোটে 11 বছর, উনিও ভোটার, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কথা সুবহানাল্লাহ, এত কষ্ট সুবহানাল্লাহ। 11 বছর বয়সে বাংলাদেশে সুবহানাল্লাহ রে। হ্যাঁ, 5 বছরের একটা মেয়েও গেছে, সব করে আব্বার ভোট উনি দেবে, আব্বারটা কিটা দেবে? এর পাঁচশো তো। হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, আপনি আপনার ক্যামেরা দিয়ে চালাচ্ছেন, আর এই যে ক্যামেরা রেকর্ড করতেছে, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গলার কাছে একটা করে ক্যামেরা আল্লাহ সেটিং করেছে, সুন্দর করে আল্লাহ রেখে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহু আকবার। সূরা ইসরাঈল 15 নম্বর 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কোরআনে কারিমা 13 এবং 14। ভাইরা আমার, এটা হচ্ছে দুনিয়ার ক্যামেরা, যমুনা টিভি। ওনার একটা ক্যামেরা আছে, আর বাদ বাকি যে ক্যামেরাগুলো আছে আমার বন্ধুগণ, যে টিভি চ্যানেলগুলো আছে, আমার মনে হয় ওই টিভি চ্যানেলগুলো সব মাল খেয়ে মাথার তাল হয়ে গেছে, তাই তারা সত্য খবর প্রচার করতে পারে না। ঠিক কিনা যদি বলেন? আল্লাহ গোলাম, কান খারাপ করে শুনে নাও, তোমার গলার কাছে ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকি, গ্রীবালক একটা আমলনামা এখানে সুন্দর করে লাগানো আছে, এর ভিতরে গোপন ক্যামেরা লাগানো আছে। বান্দা যা যা করে, যেভাবে করে, সমস্ত কিছু ভিডিও রেকর্ড করা আছে। আল্লাহু আকবার। সব ভিডিও রেকর্ড করা আছে। এই ভিডিও হচ্ছে কিয়ামতে আল্লাহ আসল ভিডিও দেখাবে।
বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এর পরের আয়াতে তিনি বলছেন, গোলাম আমার কাছে আসো, কাম হিয়ার তাল হিনা আসো আমার কাছে, আমলনামা হাতে নাও। আমলনামা হাতে নেওয়ার পরে বন্ধু আমলনামা পড়তে থাকবে। আল্লাহ বলবে, দেখো তো এই আমলনামা আজকে তোমার বাঁচাতে পারে কিনা। আমলনামা পড়ে দেখতে এখানে কিছু নেকি আছে, নেকির কথাগুলো আওয়াজ দিয়ে বলবে, আর গুনার কথাগুলো বলবে যে আল্লাহ আমি করি নাই, আপনার ফেরেশতা জোর করে লিখে দিয়েছে। ওরে চাও নাউজুবিল্লাহ ধরে বলবেন না। আল্লাহ বলবে যে তুই একটা জায়গায় সিনেমা দিলি 50টা 4 মিনিটই কথা কাটে। ও আবার হাত লেগে গেছে, তো বলছে আমি আর কয়টা মারব, কারণ উনি আর মারতে পারতেছে না। আর এইদিকে বলছে যে সব কিছু একেবারে ক্লিয়ার হয়েছে। তো ক্লিয়ার তো দেখাই যাচ্ছে, কথা কয় যাচ্ছে। তুমি কি ক্লিয়ার করেছো? একটু মন থেকে দিল থেকে লাইন ক্লিয়ার করে দাও, একটা সিটও খুঁজে পাওয়া যাবে না। যদি বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর আমরা তো এই অসম্পত্তি আসেন না, একটু করতেছি, তারপরে ইনশাআল্লাহ দেখবেন লেভেলে চলে আসবেন। টেনশন হচ্ছে নাকি? ভাইয়েরা আমার, আল্লাহর গোলাম বলতে, আল্লাহ এই ভোট আমি চুরি করি নাই, আমি এর তেল চুরি করি নাই, আমি এর রড চুরি করি নাই। তাহলে তুমি কি করছে? আল্লাহ আমি শুধু একটু নেতার সামসামি করতাম, আর মাঝে মাঝে অত খাতাম না, অল্প খাতাম। ওটা বেশি খাইতো না, কি খাইছো? অল্প খাতাম। খাইতে তো আমার বড় নেতা, দরকার দেখছে না। আল্লাহ যদি ধরতে পারে তাহলে আমার বড় নেতারে ধরো, আমার ধরার দরকার নাই। আমার বন্ধুগণ তাকান আমার দিকে, আপনি অস্বীকার করবেন, আল্লাহ পাক বলবেন আরে গোলাম কিরামান, পড়েন সবাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই দুই কাণ্ডে দুইজন সাংবাদিক আছে না নাই? যুবলীগ করে এরা, ছাত্রলীগ করে, কি লীগ করে? ওদের কাছে শোনেন গা, ওরা বলবে যে আমাদের তাই করে, কথা কয় না। ওর যদি ফেরেশতা হতো তা ও বলছে যে এই আমাদের দলের লোক। ভাইরা আমার, তাকান আমার দিকে, কাঁধে যারা আছে, কাঁধের উপরে যে মানুষগুলো আছে, এরা আমলিগ করে না, বিএনপি বোঝে না, জামাত বোঝে না, সর্বনয় বোঝে না। আমি আর আপনি যা করেছি, যেভাবে করেছি, যেমনি করেছি, যেইভাবে করেছি, আমার বন্ধুগণ আমার দিকে তাকান, যেইভাবে করেছি, যেখানে করেছি, দুইজন সাংবাদিক, সম্মানিত সাংবাদিক, সম্মানিত লেখক, সবকিছু লিখে রেখেছে। অস্বীকার করার কোন সুযোগ থাকবে না। সুযোগ থাকবে বলেন? থাকবে। আমার অনেক সময় ধরে মাহফিলে বসা আছেন, মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এই এত শীত করতেছে, পড়া শীত করতেছে, বসে আছি হুজুর, এখানে বসে থাকলে লাভ কি? মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে বসলে লাভ আছে না নাই? লাভ আছে? হ্যাঁ, কতটুকু লাভ আছে বলেন তো? এখান থেকে আর বছর ঠিকই বলিস। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। অনেকে আছে আল্লাহু আকবার বলতে চায় না, মনে মনে কয় হুজুর এই আল্লাহু আকবার তো আমাদের না, কথা কয় না। আমার অনেক নেতারা আছেন যারা এটা বলেন যে আল্লাহু আকবার এটা হলো রাজা কাছে স্লোগান না, ঠিক? তো তোর মরিয়ে যাওয়ার পরে তোর বাপের নামে তোর কবরে নামাতে হবে, কথা কয় না। আল্লাহু আকবার যদি এই কথা বলে তাহলে এটা নাকি উম্মতের স্লোগান। তো মারা যাওয়ার পর দোয়া করতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি।
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিয়াদি কথা কয় না এইটা দিয়ে এবার বলতেবি আল্লাহ পাঠায় দিলাম ফেরেশতার কাছে দুনিয়ায় যেরকম জ্বালাইছে আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আসামত করে পাঠান দিও কথা কয় না কষ্ট হচ্ছে ভাই ভাইরা আমার কষ্ট নিবেন না সময় বেশি হয়তো নেব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে রেখে দিয়েছেন এই কান্দে সাংবাদিক গলার কাছে সাংবাদিক এরপরে আমলনামা এরপরে হাত আছে এরপরে পা আছে এরপরে ফেরেশতার সাক্ষী আছে ও বন্ধু মাহফিলে বসেছেন কনকনে শীতের ভিতরে আল্লাহ নামদারি গোলাম সূরা ইয়াসিন 22 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর সূরা আয়াতে কারিমা 11 ও নবী আমি আপনার কাছে বলছি কোরআনের দাওয়াত আপনি সবার কাছে দেবেন না সবাই আসতে পারে না সবাই বসতে পারে না বসবে তারা আসবে তারা যাদের কোরআন মানার মতো দিল আছে যারা বসে আছে কোরআন মানার মতো দিল অন্তর আছে না নাই আছে আজকে কত লোক আছে বন্ধুগণ আমার কোরআন মানে কিন্তু কোরআনের হক কথাগুলো শুনতে চাই না মানতেও চাই না আবার অনেকে আছে জানার পরে প্রচারও করতে চাই না ঠিক কি না হুজুর সবই তো বোঝেন একটু চাপে আসে বলে কিসে আছে চাপে আছে বন্ধুগণ আমার ওসব কথা আল্লাহর কাছে চলবে না আপনি চাপে আছেন না কেমনে আছেন এসব কথা চলবে না নবী কোরআন তাদের কাছে শোনাবেন তাদের কাছে আজকে গুটি কয়েকজন আলেম ছাড়া বাকি সবাই কোরআনের মঞ্চে বসে সঠিক কথাগুলো বলতে চাই না যারা সঠিক কথা বলতেছে তারা আজকে বড়ই বিপদে বলে ঠিক কিনা এরপরও বলতে পারবেন আল্লাহ পাক বলেন أصدع بما تؤمر وأعرض عن المشركين ভাই নবীজি বাড়ি থেকে বের করেছেন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন ও হাবিব ও নবী দাওয়াত যখন দিবেন তখন জোর গলায় স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছাবেন জোরে কোন আল্লাহু আকবার জোর গলায় স্পষ্ট করে পৌঁছাবেন এতে একদল লোক মন খারাপ করবে কেন ওই এক দলের ভিতর থাকবে কাফের কাফের আছে ভাই পাবনা জেলায় আছে মুনাফিক আছে ওনারাও আছেন জালেম জালেমও আছে শয়তান আছে তিনিও আছেন এই পাবনা জেলায় মোট কয়টা শয়তান আছে ভাই মানে ভাই কয়টা হবে চার পাঁচটা হইতে পারে ওরে আল্লাহ চার পাঁচটা তো এই গ্রামে ঘটতেছে আপনি কোন পুরা পাবনা জেলার কথা হ্যাঁ বিজয় না নাকি গুড়িয়ে দেয় ভাই ঠিকই বলিস বেশি না হয়তো গুড়িয়ে দেখে ভাইরা আমার বন্ধু নবীজির বক্তব্য শুনো আল্লাহ কয় নবী এই বক্তব্য কাফের সহ্য করতে পারবে না এই বক্তব্য মুনাফিক সহ্য করতে পারবে না এই বক্তব্য জালেম সহ্য করতে পারবে না এই বক্তব্য যারা শয়তান মার্কা তারা সহ্য করতে পারবে না টেনশন করবেন না আপনার সঙ্গে কেউ থাকুক আর না থাকুক আমি আল্লাহ আপনার সাথে আছি আল্লাহু আকবার সঠিক কথা সহজে কেউ বলতে চাই না যারা বলেন তারাই বড় বিপদের মধ্যে আছে কোরআনের পাখি আল্লামা 50টা বছর তাফসীর করেছে 1000-এর উপরে তার হাতে মানুষ ইসলাম কবুল করেছে সেই মানুষটাকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সবাই দেখেছেন বন্ধু যারা এই কাজটা করেছে ওনারা মনে হয় 100 বছর বেঁচে থাকবে তা থাকবে দিন যত আসছে আমরাও কাম হচ্ছে কথা কয়টাকে এত শয়তান মরতেছে বড় শয়তান ও সহজে মরে না ঠিক কি না এর মনে হচ্ছে হায়াত বাড়তেছে হায়াত আল্লাহ বাড়াবে খালি একটু ধৈর্য ধরে
হায়াত কেমনে পারে আল্লাহ দেখাবেনি। আল্লাহ ধরে না, যখন ধরবে, কথা কন, যখন ধরবে তাই না আমার কষ্ট নিবেন না মনে। আজকে সমাজে নামাজের ওয়াজ অনেক হয়, বিধায় কিছু নামাজি আছেন বন্ধুগণ, আবার হজের ওয়াজ হয়, কিছু হজ আছে, দান সদকার ওয়াজ হয়, কিছু দান সদকা আছে, কিন্তু সমাজে যখনই জিহাদের ওয়াজ করা হয় তখনই কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায়। বলে ঠিক কিনা? ওই যে বলে সামনে বললাম দরকার নিয়ে লিখতাম ওই লিখতাম, এই লাইনে গেলে অসুবিধা আছে, এই লাইনে ঢুকলে পারে সমস্যা আছে। অথচ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। সূরা সাফ 28 নম্বর 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইনের প্রথম নম্বরের উপর 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাকতেই গোলাম রে, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি। যারা বসা আছে আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? কারা কারা চাই দেখি? সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ তুমি দেখো আর তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ এখানে বসা আছি বন্ধু, আমরা সবাই কি জান্নাত চাই? সবাই ছোট চাই না বড় চাই? যদি বড় চান তাহলে আওয়াজও বড় হবে। ছোট চান না বড় চান? ছোট না বড়? বড় কে কে চান? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। যদি বড় জান্নাত পাওয়ার আশায়, যদি বড় জান্নাত পাওয়ার জন্য আল্লাহ যদি বলে ও সরনানি নগরের যুবকেরা, যদি আল্লাহ পাক ডাক দেয় গোলাম রে আমি আল্লাহ বড় জান্নাত দেব, বিনিময়ে তোমার জীবন দেওয়া লাগবে। জীবনটা দেওয়ার জন্য আল্লাহর কোনজন যুবক বান্দা আছে আমি জীবন দেব আর আল্লাহর কাছ থেকে জান্নাত চাই? যদি এই জীবনটা দেওয়ার বিনিময়ে জান্নাত নেওয়া লাগে, জীবন দিতে কে কে প্রস্তুত? হাত আল্লাহকে দেখা দেন। আমিন বলেন। কষ্ট হইল ভাই? কষ্ট হইল? আল্লাহ বলছে গোলাম আমি তাদেরকে ভালোবাসি যখন আমার কোন গোলাম সমাজের অন্যায়কে দূর করার জন্য, প্রতিবাদ করার জন্য যখন একজনের সাথে আরেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, একজনের সাথে আরেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, সীসাঢালা প্রাচীরের মতো, তখন আমি আল্লাহ এই জিহাদকারী গুলোকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার প্রিয় নবীর সময় এক অন্ধ সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে দেখেন না, নবীর কাছে এসে মাঝে মাঝে বলে হুজুর সবাই যুদ্ধের ময়দানে যায়, লড়াই করে, শহীদ হয়ে যায়, ও নবী আমি অন্ধ হওয়ার কারণে আমাকে আপনি পারমিশন দেন না, হুজুর আমাকে একটু পারমিশন দেবেন। হুজুর বলে না তুমি নামাজ পড়াও, দরকার নাই যাওয়ার। নবীজি চলে গেলেন, হযরত আবু বকর গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা। গাজওয়ায়ে কাসিদা নামক এক যুদ্ধ শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখতেছেন, অন্ধ সাহাবী ডাক দিয়ে বলছে ও ওমর আমি শুনেছি যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন মারহাবা। আর শহীদরা কখনো মরে না, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। করেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন
ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون যারা আমার জন্য আমার রাস্তায় জীবন দেয় ওরা মৃত না, ওরা জীবিত, তোমরা বুঝতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী কার কাছে এসেছে বলেন তো? ওমরের কাছে এসে বলছে, হুজুর আমার নামটা একটু লেখেন তো। তুমি তোমার নাম যে লেখবো চোখেই দেখো, নাম দেখে কি মানুষ যুদ্ধর ময়দানে যাবে, করবানি ধর্মের কথা কই দেখেন, করবানি ধর্মের সামনে এগিয়ে যাবে, একদিন ধ্বনি দিবে, আপনি তো চোখেই দেখেন না, তো আপনি গিয়ে করবেন অন্ধ সাহাবী তিনি বলছেন, ওমর আমি আগে থেকেই জানতাম আপনি আমাকে এই প্রশ্ন করবেন। যুদ্ধের ময়দানে আমি চোখে দেখি না, এটা ঠিক, কিন্তু যুদ্ধের ময়দানে একটা কাজ আছে, ওই কাজ করার জন্য চোখের প্রয়োজন নাই। সেটা আবার কি? বলছে কালেমার ঝান্ডা, কালেমার যে পতাকা, এই কালেমার পতাকা ধরার জন্য চোখ লাগে না। চোখবিহীন অবস্থায় কালেমার পতাকা ধরে আমি দাঁড়িয়ে থাকবো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দেখেন বন্ধু, অন্ধ সাহাবীর কি চিন্তা, কালেমার পতাকা উঁচু করব। আর আমাদের যুবকরা পতাকা উঁচু করে ঠিকই, কিন্তু কার পতাকা? হ্যাঁ না, এখন হ্যাঁ নৌকার পতাকা। আর কি? ধানের শীষ করতে নাঙ্গল উনার মামাতো ভাই, চেরাক উনার খালাতো ভাই, আর কি আছে? ইগল উনার ফুফাতো ভাই, আর কি আছে? ওই সাথে সব ওই সব রসুলের কি জন্য বলে বুঝে নেন, ঠিক কি না? সব কথা ভেঙে বলা লাগে না ভাই, ওনারাই সব বলতেছে যে ভাই হোক সবই তো আমার, ওইটা হলো আমার, এটা হলো, টেনশন নাই। ও বন্ধু, আমরা পতাকা টানাই, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আমরা টানাই। অন্ধ সাহাবী তিনি কালেমার পতাকা ধরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলতেছে, একজন কাফের পিছন দিক থেকে এসে তিনি তীর মেরেছেন। মারার পরে তিনি বুঝতে পারেন নাই মানুষ নাকি অন্য কেউ, হালকা নাড়াচাড়া দিলেন। এই কাফের তিনি আবারও তীর মারলেন। বন্ধুগণ আমার, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন দুনিয়া থেকে বিদায় নেবেন। বন্ধুগণ আমার, এক হাতের থেকে পতাকা অন্য হাতে নিলেন, এই হাতটাও হয়তো পড়ে যাবে। তিনি কালেমার পতাকার কাপ দিয়ে কামড়ে ধরে আকাশের দিকে তিনি উঁচু করে ধরলেন। কালেমার পতাকা তিনি জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার যুবকরা কান খাড়া করে শোনো, যেহেতু পাবনাতে বেশি মাহফিল হয়, এর ইসলামী আন্দোলন কর্মীরা সবচেয়ে বেশি। সামনের সময় আসতেছে, এই সময়ে কালেমার পতাকা উঁচু করে ধরতে হবে। পাবনার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমরা প্রস্তুত। কে কে প্রস্তুত? হাত আল্লাহকে দেখা দাও। বসেন, এখানে কোনো পুরুষ মানুষ নাই ভাই, কোনো মরদ নাই। আর কি তাকবীর দেওয়ার মতো কি একটা মরদও নাই, কেউ নেই। একটা যুবক নাই যে একটা হুঙ্কার দিয়ে তাকবীর দিতে হবে, কেউ নাই। আপনি বাইরে ভিতরে আসেন। ও মনে হয় আমাদের শাহীন ভাই। আলহামদুলিল্লাহ, আপনার যুবকদের রক্ত সবসময় গরম থাকে, কথা কন ঠিক কিনা? ইল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরতে কিছু হবে না। ওই যারা শয়তানি করতেছে, যারা বদমাইশি করতেছে, ওরা বুঝে ফেলেছে এর রক্ত এর চলাচল চলে না। আর যেগুলো বিয়ে হয়নি এগুলো আর বিয়েও হবে না, এগুলো সব শেষ হয়। ও উপরে যা দেখতেছে, ভেতরে যা তো ওইটাও শেষ। কথা কথা খেয়াল, বাপের বেটার মতো তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
এবার ঠিক আছে, এবার মনে থাকো আপনার মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আমার ভাইরা তাকান আমার দিকে, অন্ধ সাহাবী কালেমার পতাকা গালের ভিতরে করে যাচ্ছে, কামড়ে ধরে তিনি মাথা উঁচু করেছেন, কালেমার পতাকা নিজেই পড়তে দেয়নি। ও বন্ধুগণ আমার, আমরা কেমন হয়ে গেলাম, আমরা কেমন হয়ে গেলাম যুদ্ধের জন্য, জিহাদের জন্য, এমনকি মঞ্চে বসে আমরা কথাগুলো সহজে আর বলতে পারি না। আমরা এখন ভয় পাই। আস্তে করে বলেন তো, ভয় পেতে হবে কাকে? যারা আল্লাহকে ভয় করেন, এই কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ সুসংবাদ দিচ্ছে, গোলাম তুমি যত গুনাহ করে ফেলেছো আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে ভাই, অল্প, তাও তো ফেরেশতাও দেখিনি, আল্লাহও দেখিনি। ও দেখেছে? হ্যাঁ, আল্লাহ কি দেখেছে বলে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস ঠিকই ভাই, কিন্তু অন্যায় ঠিকই চলতেছে, ঠিক কি না? ভোট একটা জায়গায় মারিয়ে যাচ্ছে 10টা, 12টা, 40টা, 50টা। ওই একজন গল্প করেছিল যে বুদ্ধিজীবী কারা, এরকম একটা গল্প একজন করেছিল। আল্লাহ সেই বুদ্ধিজীবীর কথা কোরআনে বলছে। রব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। 23 নম্বর 18 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কোরআনে কারিমা 18 আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা যারা ইয়াসতামিউনা আল-কাওলা, কথাগুলো শ্রবণ করে, দামি দামি কথাগুলো শ্রবণ করেন, এরপরে বাস্তব জীবনে আমল করে মেনে নেয়। আল্লাহ বলছে এই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো, হেদায়েতের পথ দেখাবো। আপনারা কোরআন শুনবে আর মানবে, এরা হচ্ছে বুদ্ধিজীবী। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আমার দেশের বুদ্ধিজীবী যত টাইপও আছে, দেখবেন একটারও সাথে মাল নাই। ওই ওখানে বসে বসে বলে, কোথায়? টিভিতে বসে বসে বলে, হ্যাঁ আমরা চেয়ারে আছি, ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, মানে মালাকুল মউতের সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি 100 বছরের আগে ছাড়বে না, সবার কোনো আটানি বসে আছে, কথা কথা দেখে মানে যাবেই না, এরকম একটা ভাব। আমার প্রিয় ভাইরা ভালো করে বলতে, ওখানে বসে বসে বলে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র ধর্ম ইসলাম, এই ইসলাম রাষ্ট্র ধর্ম থাকতে দেব না, কথা কথা দেখে। এরপরে সংবিধানে বিসমিল্লাহ এটা থাকতে দেব না। তো তোর বাপ যখন মারা যায়, তোর মা যখন মারা যায়, তখন ঠিকই তো বলিস বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা কয় না? তখন তো ঠিকই বিসমিল্লাহ বলো, আর সারা জীবন মুখে মুখে বিসমিল্লাহ বলতে কথা বলো, আছে না নাই? বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম কোরআনের মাহফিলে বসে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? সূরা আল ইমরান কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছে, হে নবী, যখন দাওয়াতি কাজে যাবেন, ঝামেলা হবে, বিপদ হবে, আপনি সবর করবেন আর আমাকে ভয় করবেন, আমি আল্লাহ সকল বিপদ থেকে বাঁচায়া দেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আসানের মালিক কে? মারার মালিক কে? জোরে বলেন কে? সত্য বললাম, আল্লাহ কেমনে বাঁচায়? আবু জেহেল এখন একবার আমার নবীকে খুঁজে বেড়াচ্ছিলেন, আমার নবী মুহাম্মদকে যেখানেই পাবে তাকে পাথর দিয়ে মারবে, তাকে জমিনে শায়িত করে তার গলার উপরে পাউটা চাপায়া দেবে,
এই হলো আবু জেহেলের বক্তব্য। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার নবীকে খুঁজতে খুঁজতে টাকা দেখি নবী আমার কাবা ঘরের চত্বরে নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন। আর সেই নবীর উম্মত গুলো আজকে নামাজ পড়তে চাই না। কয়েকজন হুজুর পড়ি না, মানে সপ্তাহে একদিন তো আসে, কয়দিন ওর মশা নিয়ে আলাদা। ওই দেখো চোখে আমার কিছু লাগাবি না, হাতে আমার তসবিহ থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তানের এক নম্বর ভক্ত, কথা কয় না। বন্ধুরে আমার, প্রিয় নবীজি কাবা ঘরের চত্বরে নামাজের ভিতরে তিনি সিজদায় গিয়েছেন। আবু জেহেল টার্গেট নিয়েছে, নবীর কাঁধের উপরে পা তুলে দিবে আর তার বন্ধুকে ডেকে বলছে, ও বন্ধু খোবা এদিকে আসো, এই দেখো মুহাম্মদ সিজদায়। এই সুযোগে মুহাম্মাদের মাথার উপরে উটের পোষা বড়ি চাপিয়ে দিতে হবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ওই জামানার কাফেররা, ওই জামানার আবু জেহেলরা আমার নবীর মাথার উপরে উটের পচা বড়ি চাপিয়ে দিত। আর এই জামানার আবু জেহেলরা আর কাফেররা আলেমদের মাথার উপরে মামলা চাপায়া দেয়। এটা বলেন ঠিক কিনা? আমার নামও লেখে, অমুকের নাম লেখো, অমুকের নাম লেখো, অমুকের নাম লেখো, ওয়েট এন্ড সি। একটু অপেক্ষা করেন, কয়েকদিন পরে এমন হতে পারে তোমার নাম লিস্ট করা হবে। যদি বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, তখন কেমন লাগবে। বন্ধুরে, আবু জেহেল যাচ্ছে বের হয়েছে নবীকে মারার জন্য, পাথর হাতে নিয়ে কাছাকাছি চলে গেছেন, মারতে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল তুমি যাও আমার নবীর মাঝখানে আর আবু জেহেলের মাঝখানে তুমি দাঁড়াবা, দাঁড়িয়ে তুমি একটা আগুনের খনন হয়ে যাবা, আগুনের গর্ত হয়ে যাবা, সেখান থেকে দাও দাও করে তুমি আগুন জ্বালাইয়া দিবা। কাছাকাছি এসেছে, আমার নবীকে মারতে যাবে, একবারে কাছে চলে এসেছে, হঠাৎ করে দেখে আগুনের গর্ত থেকে এরকম দাও দাও করে আগুন জ্বলছে। আর আবু জেহেলকে ডাকছে, আবু জেহেল আয়, খেলা হবে। কথা বলে আয়, জোরে কান আল্লাহু আকবার। তোর কত পাওয়ার আছে, তুই কত খেলতে পারিস, তুই আজকে আয়। আওয়াজ শুনে আবু জেহেল একবারে ব্যাটে চলে আসছে, এসে জমিনে গড়াগড়ি দিয়ে কাঁদতে বললে, বাঁচাও বাঁচাও, মারা গেলাম। কিছু কিছু ছোট ছোট পোলা মানুষ না, কত দূর নেতা বলে আমার সাঁতার নেতা, আল্লাহ আকবার জোরে কান বলে, মক্কা নাকি বড় নেতা, তো শুয়ে পড়ে কান্দতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমি তা দেখেছি, তোরা তো তা দেখিস নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখেছি, আমি মুহাম্মদকে মারার জন্য রওনা দিয়েছিলাম, যদি আর এক কদম আগাতাম আগুন আমাকে খেয়ে ফেলত। নবী আমার নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, এদিকে কি আবু জেহেল আসছিল? কি হ্যাঁ আসছিল। কি হয়েছে? উনি আর কোনো কারণ ছাড়াই খালি দেখি যে কান্নাকাটি করছে। আমার রাসূল বললেন, তোমরা দেখো না, আল্লাহ আমাকে দেখিয়েছে। সুবহানাল্লাহ। ওটা আগুন ছিল না, ওটা ছিল জিবরাইল। যদি আর এক কদম আগাইতো, এই খবর মানে কি, ওকে ধরে দুই ভাগ করে ফেলতো। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? বন্ধুরে আমার, কষ্ট নেবেন না মনে, তাকান আমার দিকে। আল্লাহ তাআলা এইভাবে একটা না দুইটা না অসংখ্য ঘটনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছে। ও বন্ধু, আমার প্রিয় নবীকে কষ্ট দিয়েছে, একের পর এক কষ্ট দিয়েছেন। কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সেদিকে চলে যাচ্ছি। আমার সাথে সবাই পড়ে, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
যায়? দেখান আমাকে। এই পৃথিবীতে শয়তানকে কেউ সরাসরি দেখেন নাই, কিন্তু উনি নিজে নিজ ইচ্ছায় 2 বার, কয়বার? আরো জোরে